আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরা মুসলিম হিসেবে অনেক কিছুই জানি, আবার কিছু বিষয়ে আমরা জানি না। এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা লজ্জার কারণে কারো কাছে জিজ্ঞেস করতেও পারি না। কিন্তু এই বিষয়গুলো আপনি জানুন বা না জানুন, গুনাহ কিন্তু ঠিকই হয়ে যাচ্ছে, হয়তো কম কিংবা বেশি। আমাদের বর্তমান সময়ে আমরা প্রায় অনেক পরিবারেই একটা বিষয় লক্ষ্য করি, ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও অনেক স্বামীর হক ঠিকভাবে আদায় করা হয় না। দেখা যায় অনেক সময় বেশিরভাগ রাতেই স্ত্রীকে আহ্বান করলে স্ত্রী অনীহা পোষণ করেন। এতে অবশ্য স্ত্রীরও তেমন একটা দোষ নেই, এতে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও মেলে যার জন্য স্ত্রী অনীহা পোষণ করেন। কিন্তু যখন একজন স্বামী মানসিক ও শারীরিকভাবে শান্তি পায় না, তখন সংসারে অশান্তি শুরু হয়। এমনকি কেউ কেউ জিনায় লিপ্ত হয়ে যায়, কেউ পরকীয়ায় জড়িয়ে পড়ে। এজন্যই হয়তোবা বর্তমান সময়ে পরকীয়া মহামারী আকার ধারণ করেছে। এবার আসুন প্রথমেই জেনে নেই ঠিক কি কি কারণে স্ত্রী অনীহা প্রকাশ করেন। তারপর কোরআন ও হাদিসের আলোকে তার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১. হরমোনজনিত সমস্যা। অনেক সময় শরীরে হরমোনের ভারসাম্য না থাকলে আগ্রহ কমে যায়। ২. পিল বা জন্ম নিয়ন্ত্রণ ওষুধের প্রভাব। দীর্ঘদিন পিল সেবনের ফলে অনেক নারীর মধ্যে অনীহা তৈরি হতে পারে। ৩. মানসিক চাপ ও ডিপ্রেশন। সংসারের চাপ, টেনশন, দুশ্চিন্তা এগুলো বড় কারণ। ৪. শারীরিক দুর্বলতা বা অসুস্থতা, যেমন রক্তস্বল্পতা, হরমোনাল ইস্যু, ক্লান্তি। এই বিষয়গুলো অনেক সময় নারী নিজেও বুঝতে পারেন না, আবার স্বামীও ভুল বুঝে বসেন। তবে এক্ষেত্রে স্বামীর ভুল বোঝাটা অনেকটাই স্বাভাবিক, কারণ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এমনটা বোঝা যায় যে একজন পুরুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যেখানে তার দাম্পত্য চাহিদা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, দুজনেরই একে অপরের উপর হক রয়েছে। সহি বুখারিতে এসেছে, যদি স্বামী তার স্ত্রীকে দাম্পত্য সম্পর্কের জন্য আহ্বান করে আর স্ত্রী যদি বিনা কারণে তা প্রত্যাখ্যান করে, তাহলে ফেরেশতারা সকাল পর্যন্ত তার উপর অসন্তুষ্ট থাকেন। আবার অনেক আলেমগণ বিষয়টির গুরুত্ব বোঝাতে এমন উদাহরণ দিয়ে থাকেন। যদি কোনো স্ত্রী চুলায় দুধ রান্না করার সময় থাকে আর সেই সময় স্বামী তাকে আহ্বান করে, তাহলে তার উচিত সেই ডাকে সাড়া দেওয়া। এর মাধ্যমে বোঝা যায় এই বিষয়টি ইসলামে কতটা গুরুত্বের সাথে দেখা হয়েছে। এবার আসুন সমাধান কি। ইসলাম কখনো জোর জবরদস্তি সমর্থন করে না। যদি স্ত্রীর শারীরিক সমস্যা থাকে, কোনো অসুস্থতা থাকে, মানসিক কষ্ট বা চাপ থাকে, তাহলে স্বামীর দায়িত্ব হলো তাকে বুঝা, তার প্রতি সহানুভূতিশীল হওয়া। এবার আসুন দেখি ডাক্তারি করণীয় কি। ১. গাইনি ডাক্তারের পরামর্শ নেওয়া। ২. হরমোন পরীক্ষা করা। ৩. পিল পরিবর্তন বা বন্ধ করার ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া। ৪. প্রয়োজনে মানসিক কাউন্সেলিং। অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো চিকিৎসার মাধ্যমেই সমাধান হয়ে যায়। কিন্তু যদি চিকিৎসাতেও সমাধান না হয়, তাহলে এই বিষয়টি স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। প্রয়োজনে স্ত্রী স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে পারে, যাতে সে হারাম পথে না যায়। কারণ যদি স্বামী জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে সেই পরিবেশ তৈরির পেছনে কিছু দায়িত্ব স্ত্রীরও উপর আসতে পারে। তাই আমাদের করণীয় স্বামী স্ত্রীর খোলামেলা কথা বলা, একে অপরকে বোঝার চেষ্টা করা, ধৈর্য ধরা এবং ইসলামিক পদ্ধতিতে সমাধান খোঁজা। সম্মানিত দর্শক, আজ আমরা জানলাম যদি কোনো স্ত্রী শারীরিক বা মানসিক কারণে সহবাসে অনীহা প্রকাশ করেন, তাহলে সেই অবস্থায় স্বামীর করণীয় কি এবং ইসলামের দৃষ্টিতে সমাধান কি। আশা করি আমরা সবাই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।